এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা দেখতে পাচ্ছি দুজন একাধিক জন এখানে অসুস্থ হয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে একের পর এক টিয়ার সেল সেগুলো চার্জ করা হচ্ছে যাতে কোনোভাবে দিন সেটি এগিয়ে আসতে না পারে। আপনারা দেখছেন রাস্তায় পড়ে রয়েছে অনির্বাণ, কি অবস্থা তাদের জানো? এখানে কাজে কথা বলার মতো পরিস্থিতি নেই, কারণ এত পরিমাণ টিয়ার গ্যাস চার্জ করছে পুলিশ এবং গোটা স্ট্যান্ডার্ড রণক্ষেত্র এই মুহূর্তে একের পর এক আন্দোলনকারী তারা কিন্তু রাস্তায় পড়ে রয়েছেন অসুস্থ অবস্থায়। অনেকেই এই টিয়ার গ্যাসের সেই সেলের গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে দিক থেকে একটি গাড়ি সেটি কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তায় শুয়ে পড়েছেন অসুস্থ হয়ে এবং আন্দোলনকারীরা আবার আসছেন। আন্দোলনকারীরা কিন্তু আবার আসছেন এই জর্জ গেটের দিকে, যে ব্যারিকেড করেছে পুলিশ সেই ব্যারিকেডের দিকে। পুলিশকে লক্ষ্য করে এবার কিন্তু একেবারে ইট ছোড়া হচ্ছে, বারণ করছেন অন্যরা, ইট ছুটতে যাচ্ছিলেন একজন, বারণ করছেন অন্যরা এবং এই মুহূর্তে কিন্তু এই যে মব এবং অর্জুন সিংকে আমরা দেখতে পাচ্ছি। অর্জুন সিং তিনি এসে উপস্থিত হয়েছে, তার সাথে কথা বলবার চেষ্টা করবো একবার। অর্জুন দা একের পর এক কিন্তু এখানে কাঁদানে গাছের সেল চার্জ করা হচ্ছে। অর্জুন সিং এখানে ঢুকতেই আরও কিন্তু কাঁদানে গাছের সেল চার্জ করা হচ্ছে এই মুহূর্তে। অর্জুন দা কি বলবেন কোনো পরিস্থিতি? মমতা অত্যাচারী খুনি পুলিশ আমাদের নিরীহ ভাইদের উপরে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়ামের মধ্যে পর্যন্ত পুলিশের সেল গিয়ে পড়ছে, ফোর্ট উইলিয়ামের মধ্যে পুলিশের সেল পড়েছে। অর্জুন সিং এই যখন জজ গেটের সামনে উপস্থিত হয়েছে আসতে কিন্তু আরো একের পর এক কিন্তু এই যে টিয়ার সেল সেই টিয়ার সেল কিন্তু এখানে ফাটানো শুরু হয়েছে। কৌস্তব বাগচি দেখছি, কি বলবেন? হেলিকপ্টার রেডি করে রাখতে বলুন মমতা বন্দ্যোপাধ্যায়।